মা আর রইতে পারলেন না। ওই মহামায়া কাছে আইরানি কি করলে না ওই ব্রজগোপীর সম্মুখে এসে উপস্থিত হলেন। আর ব্রজগোপীকে বলছে, ব্রজগোপী ও ব্রজগোপী তোমরা ওঠো, তোমরা দেখো আমি এসেছি। বলো ব্রজগোপী তোমরা আমায় কেন ডেকেছো? তোমরা বলো আমায় কেন ডেকেছো? আমি তোমাদের স্তব স্তুতিতে পূজা অর্চনায় সন্তুষ্ট হয়েছি। বলো ব্রজগোপী তোমরা আমায় কেন ডেকেছো? আজ ব্রজগোপী বলছে ভাগো তুমি এসেছো মা। ও মা তুমি যখন নিজগুলি কৃপা করে এলে মাগো আমি তোমার কাছে একটা বর চাই। কি বর? বললেন মাগো আমরা ওই নন্দস্ত নন্দনকে প্রতিরূপে পেতে চাই। যেতে দাও মা, যেতে দাও, কোনো চিন্তা নেই, যেতে দাও। বললেন আমি নন্দস্ত নন্দনে প্রতিরূপে পেতে চাই। আজ মা একটা ওই ব্রজগোপীকে আশীর্বাদ দিয়ে বললেন তথাস্তু। একবার নয় তিনবার তিন সত্য করে বললেন তথাস্তু তথাস্তু তথাস্তু। তোমাদের শীঘ্রই মনোবাসনা পূর্ণ হবে। তাই ব্রজগোপী মায়ের কাছে বর পেয়ে মনে মনে আনন্দিত হয়ে ওই মা কাত্যায়নীর মূর্তিখানি জলে নিরঞ্জন করার পর তাদের উত্তরীয় বসনগুলি ওই যমুনার তীরে রেখে তারা জলে নেমে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কেমন ভাবে কাঁদছে? বলে নামিয়া যমুনার জলে আমার মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে
বলে নয়ন জলে তারা কৃষ্ণ বলে নয়ন জলে তারা কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ 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 বলে নয়ন জলে তারা কৃষ্ণ বলে কৃষ্ণ 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 বলে নয়ন জলে তারা কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 বলে নয়ন তারা ওই যমুনার জলে উত্তরীয় বসনগুলি দেখে যমুনার তীরে উত্তরীয় বসন দেখে যমুনার জলে নেমে তারা কৃষ্ণ 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 বলে কাঁদছে নয়ন জলে বলে ভাসিয়ে কাঁদছে এমন সময় ওই পরমেশ্বর পরম দয়া আজ ওই ব্রজবতীকে পরীক্ষা করার জন্য আজ যমুনাকে বললেন যমুনা ও যমুনা তুমি উদাল তরঙ্গ সৃষ্টি করো আজ আমি আমার ব্রজবতীকে পরীক্ষা করবো বাবা বেশি সময় যে হয়নি গো দেখবেন বাবা আপনারা ধান চাষ করেন গো ধান চাষ করেছেন দেখবেন অসময়ে পাকা ধান যে সময় পাকবে ধানটা সেই সময় যদি জল হয়ে যায় প্রচুর মাত্রায় জল হয়ে যায় জলে যদি ওই ধানের গাছগুলো পড়ে যায় হ্যাঁ যে সময় দুধ ভরার সময় সে সময় যদি পড়ে যায় আর দীর্ঘদিন মানে একদিন দুদিন যদি ওই জলের মধ্যে ধানের গাছগুলো যদি পড়ে থাকে ধান হয় কিন্তু বেশিরভাগ কি হয়ে যায় বলেন তো আগড়া হয়ে যায় তো সেই আগড়াগুলো দেখবেন বাবা যদি জলে দেওয়া হয় জলে ভাসিয়ে দেওয়া হয় যেগুলো প্রকৃতপক্ষের ধান সেগুলো নিচে বসে থাকতে আর যেগুলো আগড়া হয়ে গেছে সেগুলো ওই জলের প্রতাপে অনেক দূরে বহু দূরে ভাসিয়ে চলে যাবে তো কোনো চিন্তা করার নাই মা যেগুলো আগড়া সেগুলো চলে যাচ্ছে আর প্রকৃতপক্ষে যেগুলো ধান যাদের ভিতরে মাল আছে যাদের ভিতরে ওই চাল স্বরূপ মাল আছে তারা বসে থাকবে আর যাদের ভিতরে চাল নেই শুধু ফকনাটা আছে ওই ধানটা থাকবে জল দিলেই তো বই চলে যাবে এই যে জল 12:30 বাজে মা আমি দেখলাম এখনই মোবাইলের ওই সময়টাই দেখছিলাম যে মায়েরা এত অধীর হচ্ছে আমরা তো গান করে যাচ্ছি মায়েরা অধীর হচ্ছে তাদের জন্য কি তাড়াতাড়ি আমাকে গানটা করতে হবে আমি দেখলাম সবে মাত্র 12:30 বাজছে আর এই সময় যদি চলে যায় আগড়া ছাড়া আর কিছু বলা যায় মাগো কিছু বলবেন না কিছু গালাগালি করবেন না আমি যেমন আপনাদের মুখের সামনে বলছি যদি আপনারা আমাকে কিছু মনে করেন তবে আমার মুখের সামনে বলবেন আমার পেছনে পেছনে গালি দেবেন না তাই আজ ব্রজবতী বুক ভরিয়ে নয়ন জলে বুক ভরিয়ে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে আর কৃষ্ণ ওই ব্রজবতীকে পরীক্ষা করার জন্য যমুনাকে বললেন যমুনা তুমি উদাল তরঙ্গ সৃষ্টি করো আমি ব্রজবতীকে পরীক্ষা করব দেখি এই ব্রজবতী আমাকে কতটুকু ভালোবাসে তাকে পরীক্ষা করতে হবে না সে আমাকে প্রতিরূপে পেতে চায় তাকে পরীক্ষা করতে হবে তাই গোবিন্দের কথা মতো ওই যমুনা কি করলে না উদাল তরঙ্গ সৃষ্টি করলো আর ওই উদাল তরঙ্গে ব্রজবতীর উত্তরীয় কাপড়গুলি ভাসিয়ে নিয়ে গেল ব্রজবতী আজ বিবসনা হয়ে আছে ওই জলের ভিতরে তারা জলকেলিতে মগ্ন তারা বুঝতে পারেনি যে তাদের অঙ্গের ওই যে উত্তরীয় বসন ছিল সেগুলি যমুনা উদাল তরঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে এটা বুঝতে পারেনি
তাই অনেকখানা সময় হয়ে গেছে, সেই সুযোগ বুঝে আজ গোবিন্দ আমার হামাগুড়ি দিয়ে ওই ব্রজগোপীর একটি করে বসনগুলি ওই চুরি করে কদম্ব বৃক্ষের ডালের উপর সুন্দর করে ভাবে সাজিয়ে রাখা। এমন সময় কোনো গোপী বলল, রে দেখ দেখ গগনে কত বেলা হয়েছে, আমরা সেই ভোরবেলায় এসেছি, দেখ গগনে কত বেলা হয়েছে, চল যাবি না, বাড়ি যাবি না, চল। কোন গোপী ওই তীরে দেখছে তাকিয়ে, সেই তীরে তো তাদের বসনগুলি নেয়। হ্যাঁ রে দেখ না, ওই তীরে যে আমাদের বসনগুলি নেয়, কে চুরি করলো রে? তুই কি দেখেছিস কে চুরি করলো? তুই দেখেছিস? আরে মনে হচ্ছে কালাচাঁদ চুরি করেছে রে। কালাচাঁদ চুরি করেছে? এখানে তো সে আসেনি, তাহলে কালাচাঁদ চুরি করলো কি করে? এক গোপী বলছে, আমার মনে হয় নিশ্চয়ই কালাচাঁদই চুরি করেছে। কারণ কি জানিস? কারণ এই 84 কোষ বৃন্দাবনে চোর বলতে আর কেউ নেই বাবা। বৃন্দাবনে একমাত্র চোর ছিল ভগবান শ্রীকৃষ্ণ। বৃন্দাবনে তার ফেমাস নাম হয়েছিল, ফেমাস নাম জানেন না? বৃন্দাবনে চোর বললেই বুঝতে পারত যে সেই যশোদানন্দন শ্রীকৃষ্ণকেই চোর। কারণ তিনি কি কি চুরি করতে জানেন? তিনি মন চোরা, তিনি মন চুরি করতে পারে, তিনি মাখন চোরা, তিনি ননি চোরা, তিনি ব্রজগোপীর আজ বসন করেছে, তিনি বসন চোরা। এমন সময় মৃদু মৃদু ভাবে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করতে লাগলেন। ডালের উপর বসে বংশীধ্বনি করছিল, আর তার প্রতিবিম্ব ওই জলের উপর পড়ছে, আর তা দেখে রাধারানী বলছে, ললিতা দেখ 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 দেখ, ওই না আমাদের বসনগুলো, ওই না দেখতে পাওয়া যাচ্ছে, দেখ ওগুলোই তো আমাদের বসন। ললিতা দেখ না, ও ললিতা ওই দেখ জলের ভিতর মদের বসন আছে। দেখে যায় জলের ভিতর মদের বসন আছে। জলের ভিতর মদের বসন আরে ললিতা ওই জলের মধ্যে আমাদের বসনগুলো দেখ। কিন্তু ললিতা একটা চতুরের শিরোমণি গো। ললিতা সখী যে ছিল খুব চালাক। ললিতা বুঝতে পেরেছে যে ওই কদম্ব বৃক্ষের মধ্যে আমাদের বসনগুলি আছে। এই যে বংশীধ্বনি করছে, আমার মনে হয় ওই কদম্ব বৃক্ষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে, বংশীধ্বনি হচ্ছে, আর তার প্রতিবিম্ব জলে করছে। তা দেখে রাধারানী বললেন, এই জলের মধ্যেও আমাদের বসন আছে। কিন্তু না রে রাধে, জলের ভিতর নয়, তবে কোথায় আছে জানিস? বলে দেখ ওই ডালের ওপর মদের বসন আছে। ওই ডালের উপর আমাদের বসনগুলো রাখা আছে। তারা লজ্জিত হয়ে মনে মনে তারা আনন্দিত হয়ে বলছে, তারা মনে মনে বড় আনন্দিত হয়েছে। তারা বলছে, ভগবান অগ কৃপাময়, অগ দীনময়, অগ জগৎপতি, জগৎ বল্লভ, তুমি দয়া করে এসেছো, তুমি এসেছো প্রভু। কিন্তু তাদের বাইরের ভাবটা আলাদা। তাদের বাইরের ভাবটা কেমন জানেন? প্রধানমূলত ভাব। তারা রেগে রেগে বলছে, সর্বপ্রপঞ্চ তোমার এই নারীর ঘাটে আসতে লজ্জা করে না? তুমি কেন এসেছো এই নারীর ঘাটে? তোমার আসতে লজ্জা করেনি? ভগবান ঘরে ঘরে হাসছে আর হেসে ব্রজগোপী
তোমরা আমাকে ডেকে এইভাবে অপমানিত করছো, এইভাবে আমাকে গালাগালি করছো। ও ব্রজবতী, তোমরা আমায় গালাগালি করো না। তোমরা আমাকে ডেকেছো বলেই তো আমি এসেছি। তোমরা যদি না ডাকতে তবে কি আমি এখানে আসতাম? হ্যাঁ বলে আমরা ডেকেছি? বলে হ্যাঁ, তোমরা ডেকেছো বলেই তো আমি এসেছি। ডাকোনি? বলে তোমরা নিতই নিতই ডাকো কেন? ডাকো কেন? তোমরা নিতই নিতই ডাকো কেন? ডাকো কেন? দুটি নয়নে জলে মুখ ভাসায় নিতই নিতই ডাকো কেন? তোমরা আমাকে ডাকো বলেই তো আমি এসেছি। আর আমি চুরি করিনি, আমি তোমাদের বসন চুরি করিনি। তবে বলে কে চুরি করেছে? কে চুরি করেছে জানো? বলে ডাকাতে বসন করেছে গো, ডাকাতে বসন চুরি করেছে, ডাকাতে বসন চুরি করেছে, ডাকাতে বসন চুরি করেছে। আমি তোমাদের বসন চুরি করব, ডাকাতে বসন চুরি করেছে। ভালো, ডাকাতে বসন চুরি করেছি। আমি চোর নয়, আমাকে চোর বলে কলঙ্কিত করো না। আমি তোমাদের বসন নিয়ে কি করবো বলো? আমি তোমাদের বসন গুলো করবো না। তোমরা তোমাদের বসন এই তীরে উঠে এসে নিয়ে যাও। বলে গোবিন্দ, এই কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গোবিন্দ আমাদের বসনগুলি দিয়ে দাও। আর যদি ওই বসনগুলি না দাও তাহলে কি করবো জানো? কি করবো জানো? বলে তোমার মাতা পিতাকে বলে দেবো। আর বেশি বাড়াবাড়ি করলে ওই মথুরার রাজা কংসকেও বলতে আমরা ভয় করবো না। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে হাসছে, আর হাসতে হাসতে বলছে, দেখো ব্রজগোপী, একা আমি এখানে আছি, আমাদের সামনে, আমার সামনে তোমাদের এত লজ্জা, আর তুমি বলছো আমার মাতা পিতাকে বলে দেবো। সেখানে কত পুরুষ থাকবে? তুমি বলছো আমি কংস রাজাকে বলে দেবো। আরে তোমাদের ওই মথুরাতে যেতে যেতে কত পুরুষ দেখতে পাবে, সেখানে তোমাদের লজ্জা লাগবে না? তোমাদের অঙ্গে কোনো বসন নেই তো তোমরা যাবে কি করে লালিশ করতে? আরে সেটাই তো বলছি দাদা, যে একা আমার কাছে আসতে যদি ব্রজগোপীর লজ্জা হয়, বলতো আমার মামা কংসের কাছে যেতে তাদের কত লজ্জা হবে? হরিবল হরিবল। তাই প্রধানবিত হয়ে গোবিন্দ বলে যাও, আগে যাও, আমার মা বাবাকে বলে এসো এবং আমার মামাকেও বলে এসো। কংস রাজা কৃষ্ণের মামাকে, তাই বলেন যাও রাজাকেও নালিশ করে এসো, তারপর আমি তোমাদের বসন দেব। তার আগে আমি তোমাদেরকে বসন দেব না। ব্রজগোপী আজ নিরুপায় হয়ে গেলেন, আর নিরুপায় হয়ে আজ গোবিন্দের কাছে বসন চাইছি। আর বলছে তোমার একটু লজ্জা করবো না? তুমি আমাদেরকে বলছো তিনি উঠতে, ওই তোমার মামার কাছে যেতে, তোমার মায়ের কাছে যেতে, তোমার বাবার কাছে যেতে। আচ্ছা আমরা হয় তোমাকে ডেকেছি, কিন্তু তোমাকে আমাদের এই বসনগুলো চুরি করতে কে বললো? হ্যাঁ, তোমাকে বসন চুরি করতে আমরা বলেছিলাম? তুমি কেন চুরি করলে? শোনো ও কালাচার, ওই কালো সোনা নারীর বসন নিতে লাগলা। বচন নিতে